আলাইকুম ভিউয়ার্স। যে সমস্ত মিস্ত্রি ভাইয়েরা সিরামিক ইটে কীভাবে গাঁথেন জানেন না, খুবই সহজ। এটা সাধারণ মিস্ত্রিও পারবেন। জাস্ট শুধু খালি এই ভিডিওটা ফলো করুন বা দেখুন ঠিকভাবে, তাহলে আপনারা পুরোপুরি ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে কীভাবে এই সিরামিক ইট গাঁথনি করা হয়। যে সমস্ত বিল্ডিংয়ে বা 5 ইঞ্চি বা 10 ইঞ্চি গাঁথনি থাকবে, সে সমস্ত বিল্ডিংয়ে আপনারা শল সুতা করে একটা নির্দিষ্ট এটার একটা মাপ আছে, বা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি আপনারা ফাঁকা রাখবেন। ফাঁকা রেখে দুই মাথায় শল করে সুতা করে অ্যাকুরেট করবেন। টাইলস যেভাবে বসায় ঠিক ওইভাবেই আপনার সুতাটা ঠিক রেখে আপনার সেন্টারটা করে নিতে হবে। তারপরে দুই মাথায় সুতা দিয়ে দিয়ে একবারে লাইন বা লাইন, যেমন করে আপনি সাধারণত 5 ইঞ্চি ইটে গাঁথনি করেন, ঠিক সেইভাবেই আপনি এটা গাঁথনি করতে পারবেন। আরেকটা বিষয়, সেটা হলো পয়েন্টিংয়ের মতন যে গ্যাপ গ্যাপ রাখবেন। এটা এই যে নিচে একটি কষি পড়ে আছে, এই কষিটার একটা বিট করা আছে। আপনি কত সুত মাল রাখবেন, মানে মালটা ভাঙবেন, ওই গ্যাপটা রাখবেন পয়েন্টিংয়ের অত সুত পরিমাণ। ওইটা একটা গ্যাপ সিস্টেমের মশলা ভাঙার মতন একটা ব্যবস্থা আছে। ঠিক ওই কষিটা রাখবেন আর মশলাটা ভেঙে দেবেন এক মাপে, এক ডিপ মাপে। আপনার প্লাস্টারটা বা ওই যে মশলাটা ভাঙবেন, এই মশলাটা এক মাপে ভাঙতে পারবেন। দেখুন, এই যে এইভাবে বসাচ্ছে। আগে মশলাটা টাইলসটা ভিজায় রাখতে হবে, এই সিরামিক ইটটা। তারপরে এইভাবে মশলা দিয়ে, মশলাটা আবার বেশি নরম হলে হবে না, আপনার কম মানে মোটামুটি একটা মাপের মশলাটা আসলে কাজ করতে লাগলে বুঝতে পারবেন। এই সিস্টেমে মালটা দিয়ে এই যে এইভাবে আস্তে আস্তে বাড়ি দিতে হবে। দেওয়ার পরে যে একটুকু গ্যাপ থাকবে না, তারপরে আপনার এই ইটগুলো মিলাতে হবে। এই যে দেখুন, সিরামিকের ইটগুলোর কোয়ালিটিটা খুবই ভালো। এটা একটা পার্কের কাজ। এই যে এপারে দেখুন যে ডিজাইনের 3টা খাদ আছে আর। তো এইভাবে যদি আপনারা এই যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে একটা কষি আছে, ওই কষির মাপে আপনার এই লাইনগুলো ঠিক করতে হয়, বা পয়েন্টিংয়ের এক মাপে রাখতে হবে। আপনি হাতাঞ্জরে রাখলে আপনি লাইন মিলাতে পারবেন না। তার পরবর্তীতে যখন কাজ হয়ে যাবে, একদিন পরে এটাকে আপনার ওই কষি আছে, কষি দিয়ে টাইনে ফিনিশিং দিতে হবে। তাহলে এটা আপনার একদম পয়েন্টিং, যেমন সিরামিক ইটে যেভাবে আসলে কাজ করে সঠিক নিয়মে এটা হয়ে যাবে। আর সবসময় লেবেল করতে হবে। আপনার চারিদিক লেবেল করে যে এরকম গুজি মেরে নিতে হবে সুতা দেওয়ার জন্য। মানে একটুক পরিমাণ সুতা লড়া যাবে না, লড়লে পারেই আপনার এটা বেঁকা হয়ে যাবে বা কাজ ভালো হবে না। তো আসলে এভাবে কিন্তু সঠিক নিয়মে আপনারা যে সমস্ত ভাইয়েরা কাজ করুন না কেন, নিজে চেষ্টা করলে আপনি আসলে পারবেন। এটা আহামরি কিছু কাজ না, সব নিজের মধ্যে, সব নিজের দক্ষতা। তো আসলে যদি এই যে এইভাবে যে মশলাটা, আর মশলাটা হতে হবে অন্তত 3-এর ভাগে। আপনার এটার কিন্তু মশলাটা 4-এর ভাগে, 5-এর ভাগে মশলা করলে এই গাঁথনিটা আপনি করতে পারবেন না। অন্তত না হলেও 3-এর ভাগে মশলাটা সর্বনিম্ন থাকতে হবে। আর ইটগুলো সব টাইমে ভিজা নেবে। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।